বাংলাদেশি ভেবে মারবে না তো? সেনা কি করে বুঝবে যে বাংলাদেশি নই? একই রকম তো দেখতে। বাংলাদেশ থেকে হাওড়ার বাড়িতে ফিরে এখনো ভয়ে কুঁকড়ে রয়েছে শুভদীপ মিস্ত্রি। জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে হাওড়ার উলুবেড়িয়ার বাড়িতে ফিরলেন শুভদীপ। জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। ক্ষোভ উগরে দিলেন ভারতীয় দূতাবাসের উপর। চারিদিকে বোমা গুলির আওয়াজ, চারিদিকে জ্বলছে আগুন। বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে আতঙ্কে দিন কাটছিল উলুবেড়িয়ার লকগেট পাড়ার বাসিন্দা শুভদীপ মিস্ত্রি। এই পরিস্থিতি থেকে কোনো রকমে প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে আসেন রবিবার 21শে জুলাই। বাংলাদেশের ভয়াবহ ঘটনার আতঙ্ক তার চোখে মুখে এখনো স্পষ্ট। উলুবেড়িয়ার লকগেট পাড়া থেকে শুভদীপ মিস্ত্রি বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। তার তৃতীয় বর্ষর পড়াশোনা চলছিল। ছাত্র আন্দোলনে বাংলাদেশ যেভাবে জ্বলছে, কোনো রকমে বাংলাদেশ থেকে বাড়ি ফিরতে পেরেছেন তিনি বরাত জোরে। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে মাঝে মধ্যেই গুমড়ে উঠছিলেন তিনি। জানালেন চারিদিকে শুধু গুলি, বন্দুক, বোমার আওয়াজ আর চিৎকার চেঁচামেচি। কখনো কখনো চপার থেকে গুলিবর্ষণ, বোমাবাজির আওয়াজ এখনো তার কানে বাজছে। চারিদিকে শুধু জ্বলছে গাড়ি, বাড়ি, বিল্ডিং। গোটা ঢাকা শহর জুড়ে শুধুই আতঙ্ক। মানুষজন লাঠি, হকি স্টিক, ব্যাট হাতে দৌড়াদৌড়ি করছে। বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। ভয়ে ভিতরেই থেকে যেতে হচ্ছে। বেরোতে গেলে একটাই ভয় পাচ্ছি, এরা তো চিনবে না ভারতীয় আর বাংলাদেশি একই রকম দেখতে। যদি গুলি লেগে যায়, অথবা ভারতীয় ছাত্র ভেবে মেরে দিয়ে আন্দোলনকে আরও বড় করার পরিকল্পনা থাকে, সেই ভয় ক্রমশ গ্রাস করে চলেছিল। কি বলছে শুভদীপ মিস্ত্রি, শুনুন তার মুখেই। মানে থেকে যে অভিজ্ঞতা এখনো, মানে যদি ভেবে এখন যদি ভাবি, গায়ে কাঁটা দিয়ে উঠবে, রাতে ঘুম আসবে না, তাই আর ভাবতে চাইছি না ওই ব্যাপারে আর কোনো কথা। এখনও যদি ওখানে বলি, সারাক্ষণ গুলি গোলার আওয়াজ শুনতে পাচ্ছি, ওপর দিয়ে সারাক্ষণ চপার যাচ্ছে, হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছি, যেটা নর্মালি দিনে কোনোদিন পাওয়া যায় না, বা আমরা অভ্যস্ত না এখানে থেকে। তো ওই আওয়াজে ঘুম আসে না, খেতে মানে খিদে পেলেও খেতে ইচ্ছা করছে না, এরকম অবস্থা। বা ভয়ের জন্য খাওয়া হচ্ছে না, সময় নিচে বেরোতে পারছি না, খাবার কিনতে পাওয়ার স্কোপও পাচ্ছি না। এই ভয় কি আমাদের না মেরে দেয় কেউ গুলি, আমাদের না লোকাল বাংলাদেশি ভেবে মেরে দেয়, বা আমাদের ইন্ডিয়ান ভেবেই স্পেশালি না মারে কেউ? কোনো সাহায্য অ্যাম্বাসিকে আমরা অনেকবার, মানে প্রায় আমি নিজেই 30 থেকে 40 বার কল করাইছি। প্রত্যেকবার কোনো অনেক সময় অর্ধেক সময় পাইনি, কিছু সময় যখন পেয়েছি 10 জন 10 রকম কথা বলছে। কেউ কখনো বলছে এয়ারপোর্টের টিকিট অলদো নেট বন্ধ, তাও বলছে এয়ারলাইনে টিকিট কাটো, আমরা তোমাদের এয়ারপোর্টে পৌঁছিয়ে দেবো। কিন্তু টিকিট কাটবোটা কী করে সেটা আমি বুঝতেও পারি না। তারপরে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা যদি নিজের থেকে বাস করি, আপনারা কি গার্ড সিকিউরিটি দিয়ে পাঠাতে পারবেন? কোনো রেসপন্স নেই। আমরা দেখছি, আপনার নাম পাঠান, আমরা দেখছি, এই কথা বলে আমাদের খালি সান্ত্বনা দিচ্ছিল এম্বাসি। আর লাস্ট দিনে যেদিন আমরা নিজের রেসপন্সিবিলিটি এসেছি, এম্বাসি জাস্ট বলতে গেলে থ্রেট দিয়েছে কি তোমাদের যদি কিছু হয় আমরা একটাও রেসপন্সিবিলিটি নেবো না। এটা বড় একটা ডিসঅ্যাপয়েন্টেড। আমরা একটা বাইরের দেশে থেকে ইন্ডিয়ান এম্বাসি এই কথা বলছে কি তোমাদের যে আমরা কোনো রেসপন্সিবিলিটি নেবো না। তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে এটা দেখা উচিত, এটা বলবো। বাড়িতে ফিরে গেছো, কীরকম লাগছে? বাড়িতে ফিরে গিয়ে একটা বড় শান্তি বলতে গেলে, ওই জিনিস থেকে বেরিয়ে আসতে পেরেছি। মানে ভাষায় আমি মানে কোনো ভাষা নেই এটা বলার মতন। আর ভালো লাগছে বাড়িতে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, বাবা মা চিন্তায় ছিল? বাবা মা অনেক চিন্তায় ছিল, কেন কোনো কন্ট্যাক্ট করার জিনিস ছিল না, নেট নাই। ইন্টারন্যাশনাল কল করছি, ইন্টারন্যাশনাল কলে অর্ধেক মানে যেহেতু নেট নেই, নেটওয়ার্ক অনেক শাটডাউন করে দিয়েছিল। তো কথাবার্তা মানে 90% কিছু বোঝা যাচ্ছিল না। আমার কথা বোঝা যাচ্ছিল না, বাবার কথা বোঝা যাচ্ছিল। বাবাকে এটাও এক্সপ্লেন করতে পারছিলাম না কি, বা মাকে একটা এক্সপ্লেন করতে পারছিলাম আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, সেটা এক্সপ্লেন করতে পারছিলাম না। পরিস্থিতি খুব খারাপ ছিল, পরিস্থিতি অনেক খারাপ ছিল। একটা কন্ট্রোল ছিল পরিস্থিতি বেরিয়ে আসতে পেরেছি, এটাই অনেকটা বড় ব্যাপার। এবং এই পরিস্থিতির মধ্যে থেকে কিভাবে ফিরে আসবে সেটাই একটা আশঙ্কা ছিল। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ফিরে এলেন হাওড়া উলুবেড়িয়ার শুভদীপ মিস্ত্রি। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, সেইখানে
চারদিকে বোমা, গুলি ও আগুন, এই ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তিনি জানিয়েছেন যে বিভিন্ন সময় তার কানে একটাই আওয়াজ শুনে আসতো যে গুলি চলছে বা বোমা বিস্ফোরণ হচ্ছে। তার কানে এখনও এই ধরনের আওয়াজ উঠে আসছে মাঝে মাঝে। তিনি আতঙ্কিত রয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে তিনি ভাবতে পারেননি যে তিনি ঠিকঠাক নিজের বাড়ি হাওড়া ফিরে আসবেন, কিন্তু তার বক্তব্য যে তারা সেইখানে প্রায় বহু সংখ্যায় যে ছাত্ররা ছিলেন যারা সেখানে লেখাপড়া করতে গিয়েছিলেন তারা সেখানে আটকে রয়েছিলেন। তারা সেইখান থেকে গাড়ি করে কোনোভাবে বর্ডারে চলে আসেন ও বর্ডার থেকে পেরিয়ে তারা হাওড়া উলবেড়িয়া নিজের বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর আনন্দে রয়েছেন তার পরিবারের লোকজন। তার বাবা সেটা জানিয়েছেন যে ফোনে আইএসডি কল অস্পষ্টভাবে শোনা যেত না, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। তার কারণে তার ছেলের সঙ্গে প্রায় 1 মাস কাছাকাছি কোনো রকম সম্পর্ক ছিল না। তিনি যেটা জানিয়েছেন যে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তার পরিবারের লোকজন এই খবর দেখার পর। কিন্তু শুভদীপ আজ ফিরে এসছে হাওড়া বাংলাদেশ থেকে, তা নিয়ে তারা খুবই আনন্দিত রয়েছেন। শুভদীপ যেটা অভিযোগ জানিয়েছেন যে ভারতীয় দূতাবাস যে রয়েছে সেখানে তারা বারবার সাহায্য চেয়েছিলেন যে তারা ভারত ফিরে যেতে চাইছেন, তার জন্য যাতে ব্যবস্থা করা হোক, কিন্তু কোনো রকম তাদের কোনো সাহায্য করা হয়নি, এমনটাই অভিযোগ লাগিয়েছেন শুভদীপ। এর পাশাপাশি তিনি বলেছেন যে ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছিল যে যদি এই পরিস্থিতিতে তারা যায় তাদের নিজের দায়িত্ব নিয়ে যেতে হবে। এমনকি শুভদীপ জানিয়েছেন যে তার যে কলেজের যে প্রিন্সিপাল ছিলেন তাই তিনি একটা চিঠি লিখে দিয়েছিলেন সমস্ত ছাত্রদেরকে। সেই চিঠি দেখিয়ে বাংলাদেশ সেনা ও পুলিশকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গা করে গাড়ি করে বর্ডার পর্যন্ত এসেছেন ও বর্ডার পেরিয়ে তিনি হাওড়া এসে এখন নিজের বাড়ি পৌঁছেছেন। আর এইখান থেকেই তিনি বাংলাদেশের যে অবস্থা রয়েছে সে আশেপাশে মানুষ বা যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে শোনাচ্ছেন ও আমাদেরকেও যে কথাটা জানিয়েছেন যে তিনি মানে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন যে তিনি যে বাংলাদেশ থেকে ফিরে এসছেন এইখানে হাওড়া, কিন্তু এখন এইখানে হাওড়া আসার পর তিনি খুবই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে তার বক্তব্য যে চারদিকে বোমা গুলির যে আওয়াজ ছিল সেই আওয়াজ তার কানে এখনও শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশের অবস্থা এখনও অগ্নিগর্ভ রয়েছে। তার বাবা জানিয়েছেন যে দ্রুত যদি স্বাভাবিক হয় বাংলাদেশের পরিস্থিতি, যে ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া করছিলেন তাদের যাতে সুবিধা হয় সেই দিকে সরকার যাতে চেষ্টা রাখে, এমনটাই তার বাবার দাবি রয়েছে। যদিও শুভদীপের বক্তব্য যে এখন বাংলাদেশ এই মুহূর্তে যাওয়া তার পক্ষে সম্ভব নয় যতক্ষণ না বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা।